हेलो गाइस वेलकम टू आवर यूट्यूब चैनल बंगो भट्टा जय बजरंगबली সবাইকে জানাই শুভ মহাষ্টমী। কি সবাই রেডি তো অষ্টমী পূজার অঞ্জলি দেওয়ার জন্য? আমি কিন্তু একদম রেডি। যাই হোক, আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমার ষষ্ঠীর ভিডিও। তো চলো একদমই বেশি দেরি না করে ব্লগটা শুরু করে দিই। ঘুম থেকে উঠেই সকালবেলা মাম্মামকে ফ্রেশ করে দিয়ে দিলাম দুধ কর্নফ্লেক্স। মাম্মাম এদিকে দুধ কর্নফ্লেক্স খাচ্ছে আর আমি এদিকে অ্যাপেল সাইডার ভিনিগার নিয়ে এই জানলার সামনে চলে এসেছি। দেখো আজকে কত জবা ফুল ফুটেছে, দেখে কি মায়াই না লাগছে। এই জবা ফুলগুলো শুধু গাছেই ফুটে থাকবে, কোনো ঠাকুরের চরণেই আর পড়বে না, কারণ এ বাড়িতে লোকও থাকে না আর ঢোকার কোনো জায়গাই নেই। আর এদিকে দেখো মিস্ত্রিরা আজকে চলে এসেছে কাজে। আজকে প্রায় 3-4 দিন পর আবার কাজে লেগেছে মিস্ত্রিরা। যাই হোক, এরপর দেখো দাদু ঠাকুমাকে খেতে দিয়ে দিয়েছি। তো অ্যাপেল সাইডার ভিনিগার খাওয়ার প্রায় আধ ঘন্টা পরই আমি এখন চা বিস্কুট নিয়ে বসেছি। আমাদের এখানে পুজোটা ঠিক পুজো পুজো মনে হচ্ছে না, কেন বলো তো? আজকে দেখো ষষ্ঠী, এখনো পর্যন্ত কোনো মাইক বাজনা কিছুই দেয়নি, তাই পুজো পুজো মনেই হচ্ছে না, কেমন যেন ম্যারম্যার করছে। যাই হোক, এরপরে মাম্মামকে বসিয়ে দিলাম একটু পড়াশোনা করাতে, কারণ স্কুল তো ছুটি হয়েই গেছে। যদি পড়াশোনা না করাই আবার ভুলে যাবে লেখাগুলো, তাই একটু লিখিয়ে নিচ্ছি। কি হয়েছে মাম্মা? লিখতে লিখতে চলে গেলি কেন? করেছে ভেঙে দিচ্ছে কেন? কোনখানে ভেঙে দিচ্ছে? হ্যাঁ, ওইদিকে কেন? কোথায়? চলো তো দেখি কোথায় ভেঙেছে। তো আমাদের যেহেতু এখানটায় শেড দেবে, তাই দেখো এখানে মিস্ত্রিরা একটু ভাঙচুর করছে। আর এই দেখে মাম্মাম ভাবছে কি সব মনে হয় আমাদের বাড়িঘর ভেঙেই দিল, তাই আমাকে ছুটে ডাকতে গেছে। দেখো মাম্মাম সব কিছু ভেঙে দিল। তো এরপর মাম্মামকে স্নান করিয়ে আমিও স্নান করতে চলে গেছিলাম। তো স্নান টান করে এসে এখন একটু ভাত নিয়ে বসেছি। আজকে না শরীরটা ভালোই লাগছে না, খেতেও ইচ্ছা করছে না, তাই একদম এক মুঠ ভাত নিয়ে বসেছি। মা সকালে করেছে আলু ভাজা, এই দিয়ে একটু ভাত খেয়ে নিচ্ছি। কি খাচ্ছিস? কে দিয়েছে আইসক্রিমটা? ডালিয়ার দেওয়া আইসক্রিম। কি করছে? গায়ে পড়বে, গায়ে পড়বে, গায়ে পড়বে। খাবো। তো এরপর দেখো এখানে মাটি খোঁড়াখুড়ি হচ্ছে। আর এই যে এইটা একটা পাথরের মতন দেখতে পাচ্ছ না, এটা কি বলো তো? এখানে আমাদের একটা আম গাছ ছিল, ওইটা হলো একটা আম গাছের গুড়ি। 5 বছর আগে আম গাছটা কেটে ফেলা হয়েছে, কিন্তু গুড়িটা দেখো এখনো কি শক্ত, এখনো এত দূর শেকড় ছড়িয়ে আছে। আজকে ওঠাতেই পারলো না গুড়িটা। দেখা যাক, কালকে মনে হয় কুড়ুল দিয়ে কেটে ওঠাবে। এইদিকে দেখো ছাদেও যেহেতু কাজ হবে, তো ছাদেও কাজ শুরু হয়ে গেছে। তো এরপর বসে পড়েছিলাম লাইভে। আর লাইভে বসতে না বসতেই ওই ঘন্টাখানেক লাইভটাই করেছে, তারপরেই আমাদের পাড়ায় গান শুরু হয়ে গেছে। ওই যে মাইক শুরু হয়ে গেছে, ব্যাস। আর আমি যেখানটায় বসে আছি ঠিক সরাসরি আমার কিছুটা দূরেই মাইকটা দেওয়া হয়েছে, তাই এত আওয়াজ, বাপরে বাপ, কান মাথা পুরো ঝাঁঝা হয়ে যাচ্ছে। আর এদিকে লাইভেও কিছু শোনাও যাচ্ছে না, আর কপিরাইটের ভয়ে তাই লাইভটাও শেষ করে দিলাম। তো এখন দেখো প্রায় 2:45 বাজে। তো চলো খেতে বসে পড়ি। আজকের মেনুটা বিশেষ কিছুই নেই। আজকে আছে কুমড়ো উচ্ছে সেদ্ধ, ডাল, আলু পেঁপে ডালনা করেছিল, বাট আমি ওগুলো কিছু খাইনি, তাই একটু কালকে চিকেন দিয়েই খেয়ে উঠলাম। এরপর বিকেলবেলা ভাই বললো মাম্মামকে তাড়াতাড়ি করে রেডি করে দিই। মাম্মাম ঘুমাচ্ছিল, আর ওকে ঘুম থেকে তুলে তারপর তাড়াতাড়ি করে রেডি করে দিলাম। এই ড্রেসটা আমার ছোট মাসি দিয়েছে মাম্মামকে পুজোয়। আর হেয়ার ব্যান্ডটা তো দেখেছো আমার বান্ধবী দিয়েছে। তো এই পরিয়ে ওকে রেডি করে দিলাম। আর এখন গেল মামার সাথে আর ওর বনি মিমির সাথে একটু ঘুরতে। আজকে দুপুরবেলা ঘুমটা এসেছিল, কিন্তু ঘুম হলোই না, তাই জন্য মাথাটা এত ধরে রয়েছে আর চোখ মুখটা দেখো পুরো উতরে গেছে। তাই এখন কড়া করে একটু দুধ চা করলাম। তো এখন চা নিয়ে বসতে না বসতেই ওইদিকে আবার কলিং বেল বাজলো। আজই পরপর আবার সন্ধ্যাবেলা 2টো পার্সেল আসলো, একটা পার্পেল থেকে আর একটা অ্যামাজন থেকে। তাই তাড়াতাড়ি পার্সেলটা নিয়ে নিলাম। তো এদিকে দেখো পার্সেলটা খুলবো ভাবলাম, বাট খুলবো না, মাম্মামের জন্য রেখে দিলাম, কারণ মাম্মাম পার্সেল খুলতে ভীষণ ভালোবাসে। তো মাম্মাম আসলেই তারপরে পার্সেলটা খুলবো। এরপর রবি এসেছিল, তাই একটুকুনি গল্প গুজব করে নিলাম। তারপরে ঝটপট রেডি হয়ে 2-4টে রিলস বানানো ছিল, তাই রিলসও বানিয়ে নিলাম। এরপরই ড্রেস চেঞ্জটা জাস্ট করেছি, তারপরেই দেখি কলিং বেলের আওয়াজ। উনি বা কত কি পড়ে গেছে হাওয়াতে, পাসনি আর পাইনি বুঝে। ইরা ও আবার আরেকটা ইয়ার বানিয়ে এনেছো? না না, বলার জন্য কি আছে, আরে ওই যে একদম গিফট করেছে ওই জন্যই। এগুলো আবার এনেছিস? আবার এগুলো কিনে দিয়েছো কেন গো? হ্যাঁ কি রে? দেখো দেখো, পাই নাগাল, পাই না, রাখ হয়েছে। চল বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, মাথায় লাগবে। মাম্মা কি কি খেলি একটু বল, কি কি? এই
এদিকে আয়, দেখ কি আছে বল। এখনই খুলবো, ঘুরে এসে তারপরে খুলতি। বাপ রে গলা, কি কি ঘুরলি বল, তুই বল কি কি ঘুরলি বল। আচ্ছা কি কি কটা ঠাকুর দেখলি বলতো? মোমো খেয়েছে আর কটা ঠাকুর দেখেছো? ফুচকা আর খেতে হবে না, সেদিন তো খেয়েছি, আবার কত খাবি? আবার কালকে বেরোলে খাবো, কালকে পরশু। আর ফুচকা কি জানি আজ কটা ঠাকুর দেখেছো মাম্মা? এতগুলো ঠাকুর দেখেছো? তা কি করবে এখন? এগুলো খুলে তারপরে যাবি? তো কি করবে? আবার তো কিনে দিয়েছে তো বনি মিমি। আর কি করা যাবে, হাওয়ায় উড়ে চলে গেছে। যেটা তো বললাম যে দুটো বেঁধে দিই মাথায়, শুনলি না? আচ্ছা ঠিক আছে, কি করবি? এটা খুলবি এখন? খোল খোল খোল, জলদি খোল। কি আছে দেখি, দেখান তোমার তো। তোমার তোমার আর বের কর, আর বের কর। আর কি এখানে কি আছে? হ্যাঁ সেম 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 সেম। নাও এবার 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 বের করো, আর কি আছে দেখো। এটা কি? বডি লোশন। নাও। এইটা এটা পাপার জন্য। আর কি আছে? কন্ডিশনার। আচ্ছা স্পিড তোমার। এটা কি? এটা সিরাম। আচ্ছা দিচ্ছি দিচ্ছি, দাঁড়া। কি আছে? একটা একটা করে বার করো। এটা মাম্মামে গ্রিন টি, গ্রিন টি, গ্রিন টি। আচ্ছা আর 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 এতে সস আছে, সস। আর 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 লিপস্টিকটা কোথায়? লিপস্টিক কোথায়? দেখ তো লিপস্টিক কোথায়? এইটা কি আছে? এটা মিওনিজ। আর আর এটা কি? দেখতো এটা কি? এটা কি দেখতো? দেখতো ভালো করে দেখতো। ঠিক এটা কি? নিয়ে তো লিপস্টিক। তোমার স্পিড নিয়ে এসছি পুজোর। দেখি দেখি, খুলতে দাও খুলতে দাও। মাম্মাম লিপস্টিক করে আর আমার লিপস্টিকগুলো নিয়ে টানাটানি করে। তো মাম্মামের জন্য সুগারের এই লিপ বামটা অর্ডার করেছিলাম। তো এটা এখন চলে এসেছে, দেখো না মাম্মাম কি খুশি। বলেছিলাম আগে থেকে যে মাম্মা আজকে পার্সেলটা আসবে লিপস্টিকের, তো ওই জন্যই ওর আগেই লিপস্টিকটা ওর দেওয়া চাই ঠোঁটে। দেখি এটা ডা করে দেখি, একটু দিয়ে দি। ওরে বাবা লে, এই দেখি এইদিকে ঘোরো। উলি বাবা, কি কিউট কিউট লাগছে তো তোমাকে। মা দেখি মামা, বাবা আয়না দেখতেই ব্যস্ত। এদিকে আসো দেখি, এদিকে দেখি। মা কি মিত্তি লাগছে তো, স্ট্রবেরির মতো। ভালো আছে? খুশি? তুমি খুশি? যে তুমি নিয়ে এটা পেয়ে খুশি? তুমি কতটা খুশি একটু বলো। আর এইগুলো এতগুলো তোমার নেপালিস, এতগুলো নেপালিস পেয়েছো? এই যে এই নেপালিস দুটো তো পেয়েছো, আর এই লিপস্টিকটা, এই তিনটে জিনিস পেয়েছো তুমি এবার পুজোয়। আচ্ছা চলো আমরা এই আর দেখি কি এনেছি। আর দেখি দেখাও, আর দেখি ঝটপট। এই যে তোমার কর্নফ্লেক্স না কর্নফ্লেক্স, এইদিকে। সে তো এখন লিপস্টিক পেয়ে ভীষণ খুশি। তো এখন লিপস্টিক পরে এখন এবার একটু ঠাকুর দেখতে যাবে। তো যাই হোক, দেখো সব মিলিয়ে আজকে দেখিয়ে দিলাম এই অর্ডারগুলো এসেছে। তো দেখো রেডি তো আমি আগেই হয়েছিলাম, আবার আরেকটু ভালো করে রেডি হয়ে নিলাম। এই কুর্তিটাও কিন্তু পুজোয় নতুন নিয়েছি, তো আজকেই প্রথম পরলাম। জানি না কুর্তিটা কেমন লাগছে, বাট আমার কুর্তির কালারটা ভীষণ ভালো লাগছে। তো চলো এবার মাম্মামকে নিয়ে একটু পাড়ার ঠাকুরটা দেখে আসি আর ঘুরেও আসি। আজকে মহাষষ্ঠীর দিন মায়ের দর্শন করতে হবে না বলো তো? আমাদের এখানে তো আর বেশি ঠাকুর হয় না, তো যেইটুকু হয় সেইটুকুই দেখছি। তো দেখো বকবক করতে করতে আমাদের পাড়ায় চলে আসলাম। এইটা কিন্তু আমাদের নতুন পাড়া, পুরনো পাড়াটা পরে একটু দেখাচ্ছি।
এরপর বাড়ি ফেরার সময় হঠাৎ ভাইয়ের সাথে আবারও দেখা আজকে। ভাইও বাড়ি ফিরছিল, তখন বলছে তাহলে এক কাজ কর, গাড়িতে চাপ, আমাদের পুরনো পাড়ার ঠাকুরটা দেখিয়ে নিয়ে আসি। তাই চলে আসলাম পুরনো পাড়ায়। এই দেখো, এইটা হচ্ছে আমাদের পুরনো পাড়ার মা। কি সুন্দর হয়েছে না এই পাড়ার মায়ের দুর্গা ঠাকুরটা। পাড়াটা দুভাগ হয়ে গেছে বলে না এখন অনেক লোকজন কমে গেছে। আমরা যখন ছোট ছিলাম এই পাড়ায় এই টাইমে বাপরে ভর্তি লোকজন থাকতো। এখন সময় এমন হয়ে গেছে না, কেউ আর বাড়ির থেকেই কেউ বেরোয় না। আর তাছাড়া আবার সবাই অন্য জায়গায়ও ঠাকুর দেখতে চলে যায়। তো যাই হোক, এরপরে ফিরে পড়লাম বাড়ি আর ভিডিওটা এখানেই শেষ করলাম। এইভাবেই আমার এই বছরের ষষ্ঠীর দিনটা কাটলো। তোমাদের কেমন কাটলো কমেন্টে অবশ্যই জানিও। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পুজোটা কাটিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, জয় শ্রী রাম।